রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সেনাপতির কথা বলে 4 নম্বর সেনাপতি বলেছেন তোমরা নিজেরা বানিয়ে নিবা। 4 নম্বর সেনাপতি হয়েছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে তরবারি আরেক হাতে পতাকা নিয়ে সামনের দিকে অগ্রসর হইলেন। 10টা তরবারি, একটা তরবারি দিয়ে যুদ্ধ করতে হয়, উনি 10টা তরবারি সাথে করে নিলেন। 10টা তরবারি পিছনে নিয়ে তিনি 2 লক্ষ কাফেরের মধ্যে একা ঢুকে গেলেন। বলেন সুবহানাল্লাহ। কয় লক্ষ কাফের? 2 লক্ষ কাফেরের মধ্যে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা 10টা তরবারি নিয়ে একা ঢুকে গেছে। সামনের দিকে এমনভাবে ঘোড়া চালাইতেছিল, কচুর মতো কাফেরদেরকে জাহান্নামে পাঠাইতেছে, কচুর মতো কাটতেছে। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার একার হুঙ্কার এমন কঠিন আকার ধারণ করেছিল, 9টা তরবারি ভেঙ্গে চুরমার হয়ে গেছিল। 10 নম্বর তরবারির ঝলক এমন কঠিন আকার ধারণ করেছিল, 2 লক্ষ কাফের এক মুজাহিদ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার কাছে পরাজিত হয়ে গেল। বলেন সুবহান। কয় লক্ষ কাফের? 2 লক্ষ কাফের এক খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার কাছে পরাজয় বরণ করে। ওনার যুদ্ধের তীব্রতা দেখে বাকি কাফেরগুলো পিছন দিকে পলায় গেল। সাহাবায়ে কেরামের কাছে যখন ফিরে আসলেন, সাহাবায়ে কেরাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলাকে উল্টাপাল্টা বলতেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জন সেনাপতি নিযুক্ত করছেন, আপনি 2 লক্ষের ভিতরে ঢুকে গেছেন, আপনি যদি সেই জায়গায় শাহাদাত বরণ করতেন তাহলে তো আমাদের যুদ্ধে পরাজয় বরণ নিয়ে আমাদের মদিনায় ফিরে যাইতেন। মদিনায় যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, খালিদ বিন ওয়ালিদ 2 লক্ষের ভিতরে একা ঢুকে গেছে, তিনি শাহাদাত বরণ করলে তো আমাদের সকলেই শাহাদাত বরণ করা লাগতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসতেছেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আসল ঘটনা জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, সাহাবীরা, আজকের উত্তর আমি রাসূল দেব না, আবার খালিদ তোমাদেরকে সে উত্তর দেবে। বলেন সুবহান। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বললেন, সাহাবীরা, তোমরা যেই চিন্তা করেছিলা আমি সেই চিন্তা করি নাই। এই মিম্বর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন একজন করে 3 জন সেনাপতির নাম বললেন, আর বললেন 4th নাম্বার সেনাপতিটা তোমরা নিজেরা তৈরি করে নেবে, নিজেরা বানিয়ে নেবে। রাসূলুল্লাহ 4 জন সেনাপতির কথা বলছেন, 5ম নাম্বার সেনাপতির কথা রাসূলুল্লাহ বলে নাই। রাসূলুল্লাহ যখনই বলেছেন 4th নাম্বার সেনাপতিটা বানিয়ে নেওয়ার জন্য, তখনই আমি বুঝে ফেলেছি প্রথম 3 জন সেনাপতি শাহাদাত বরণ করবে, আর 4th নাম্বার সেনাপতি যে হবে তার হাতেই বিজয় চলে আসবে। যেহেতু রাসূল 5ম সেনাপতির কথা বলেন নাই, 4th সেনাপতি পর্যন্তই শেষ করে দিয়েছেন, আমি খালিদের ভিতরে তখনই ইতমিনান চলে এসেছে, বিশ্বাস চলে এসেছে। রাসূলুল্লাহ যেহেতু 5মের কথা বলেন নাই, 4th নাম্বার যেহেতু আমি হয়েছি, আল্লাহর নামের কসম করি মুসলমান, আমি 4th নাম্বারের সেনাপতির গায়ে একটা কাফের একটা আসর পর্যন্ত দিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 3 জন সেনাপতির কথা বলছেন 4th নাম্বার সেনাপতিটা তোমরা বানায় নিবা, 5ম সেনাপতির কথা বলেন নাই, তখন আমি বুঝতে পেরেছি 3 জন যেহেতু বলেছেন 4th নাম্বারটা বানায় নেওয়ার জন্য বলছেন, তাহলে বোঝা যায় 3 জন শাহাদাত বরণ করবে, 4th জনের হাতে বিজয় চলে আসবে। আমার অন্তরের ভিতরে রাসূলুল্লাহর সেই কথা যখন অন্তরের ভিতরে জাগলো যে 4th জনের হাতে বিজয় চলে আসবে, তখন আমি 10টা তরবারি নিয়ে 2 লক্ষের ভিতরে ঢুকে গেছি। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা খুলে দেখিয়ে দিলেন, দেখো এই 2 লক্ষ কাফের আমি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে একটা চুলের আঘাত পর্যন্ত করতে পারে নাই। বলেন সুবহান। বিশ্বাস কি জিনিস, ইতমিনান কি জিনিস ছিল, যে রাসূলুল্লাহ বলেছে তো বলেছেই, এই জায়গায় কাফের মুশরিকরা আমার কোনো ক্ষতি করতে পারবে না, এই বিশ্বাস নিয়ে ঢুকে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন যেন সাহাবায়ে কেরামের সেই ইতমিনান, সেই বিশ্বাস যেন আমাদের অন্তরেও ধারণ করা তৌফিক দান করে। সকলে বলেন আমিন। এই কালিমার পতাকা যেন তাম পৃথিবীতে আবারও আমরা সকলেই উত্তোলন করে তাম পৃথিবীতে আবার ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলেন আমিন।